আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব কাঁচা টমেটো দিয়ে কই মাছ। তো প্রথমে আমি প্যানে সয়াবিন অয়েল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি সামান্য ভেজে নিব। এরপর আমি এতে সামান্য পানি অ্যাড করে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ঝোলটা যখন ফুটে আসবে তখন কাঁচামরিচ ফালি এবং টমেটো ফালি দিয়ে দিব এবং মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখানে আমি কাঁচামরিচ বাটা বা লাল মরিচের বাটা ব্যবহার করব না। আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়েই ঝাল যেটা দেওয়ার কাজটা করব। তো আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ ফালি দিবেন। তো মশলা কষানো হয়ে গেলে আমি আমার মাছগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে দেশি কই মাছ, বাঁশখালী থেকে আনা হয়েছে। তো রান্না আসলে সব রকম করে খেতে ভালো লাগছিল না, কাঁচামরিচ বাটা দিয়েও খেতে ইচ্ছা করছিল না। এজন্য কাঁচা টমেটো দিয়ে এভাবে রান্না করলাম একটু টকটক করে। তো যাই হোক, অবশ্যই ট্রাই করে দেখবেন, রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। তো আমি শুরুতে মাংসগুলো সরি মাছের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিব। এবার আর খুন্তিটা বেশি করে লাগানো যাবে না, জোরে লাগানো যাবে না, হালকা হাতে রান্না করতে হবে। এরপর আমি এখন যতটুকু পরিমাণ ঝোল দরকার ঠিক ততটুকু পরিমাণ পানি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এবং সাথে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়ে সাথে সাথে নামাই না, অ্যাটলিস্ট 2 মিনিট চুলায় রাখি যাতে পাতাটাও একটু বয়েল হয়ে যাক, যাতে ফ্লেভারটা বের হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব যে ঝোলটা ফুটে ওঠার জন্য। তো আমার ঝোলটা অলমোস্ট ফুটে উঠেছে, এখন আমি জাস্ট লবণটা টেস্ট করব। লবণ ঠিক থাকলে আর একটু সামান্য ধনিয়া পাতা গার্নিশ করেই নামিয়ে ফেললো। এই তো হয়ে গিয়েছে একদম সিম্পল ওয়েতে কাঁচা টমেটো দিয়ে দেশি কই মাছের ঝাল। তো এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, অনেক মজা লাগবে খেতে। শীতকাল তো চলেই যাচ্ছে, তো কাঁচা টমেটো যেখানেই পাবেন সাথে সাথে কিনে ফেলবেন। তো আজকে আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।